শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিনে জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ কষ্ট। যশোরে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। জরুরি প্রয়োজন না থাকলে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। নওগাঁ থেকে ইমরুল কায়েস ও গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চলমান শৈত্যপ্রবাহে নওগাঁয় গত 4 দিন ধরে সূর্যের মুখ দেখা মেলেনি। ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। কাজে যেতে পারছেন না দিনমজুররা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন সব বয়সের মানুষ। শীতের মধ্যে কাজ করা লাগিচ্ছে, শীতে বাড়ান যাচ্ছে না, প্রচুর শীত। এই যে কাপড় চোপড় খোলা যাচ্ছে না, তাও কষ্ট করে কাজ করতে হচ্ছে। 3-4 দিন থেকে দেখিচ্ছি কোনো রোদই বাড়াচ্ছে না। এরকম শীত আমি এর আগে কোনোদিন দেখিনি। বমি ছিল আর হচ্ছিল আপনার টয়লেট ছিল, প্রায় 20 বার প্লাস হয়েছে, এই জন্য আর কি পায়খানা করতে আছে, খাওয়ানোর স্যালাইন খাওয়াচ্ছি, আবার স্যালাইন দিয়েছে দেখে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন নানা বয়সী মানুষ। বিশেষ করে শিশুদের ডায়রিয়ার প্রকোপ বেড়েছে মারাত্মকভাবে। অনেক বেশি আগের তুলনায় ভর্তি হচ্ছে, পায়খানা, বমি, শ্বাসকষ্ট এসব নিয়েই ভর্তি হচ্ছে। আমরা মূলত তাদের খাবার, তাদের কেয়ার, তাদের বিভিন্ন ঔষধ, স্যালাইন, আমাদের পেশেন্টের ক্যাটাগরি অনুযায়ী আমাদের সেভাবে আমরা ডক্টররা ট্রিটমেন্ট দিচ্ছে। গাইবান্ধা জেলার হাসপাতালগুলিতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। শিশুদের পাশাপাশি বয়স্ক মানুষ শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন চিকিৎসার জন্য। রাজীব আহমেদ, চ্যানেল আই।